আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে রান্না করব টমেটো, পাকা টমেটো রান্না করব। আমি দুই ধরনের তরকারি রান্না করব আজকে। এখানে কাঁচামরিচ আর রসুন কেটে রেখেছি। তারপর এখানে পেঁয়াজ কাটা আছে। আমি দুই ধরনের তরকারি রান্না করব, সেই পরিমাণে পেঁয়াজ নিচ্ছি এখানে। এখানে চিংড়ি মাছ, পালং শাক দিয়ে আমি চিংড়ি মাছ রান্না করব। এখানে চিংড়ি মাছটা ধুয়ে পরিষ্কার করে রেখেছি। তো এখানে আমি সব কিছু রেডি করে নিচ্ছি, শুধু রান্না করব। টমেটোটা কাটবো পরে। এখানে কড়াই দিয়ে দিলাম, চলেন এখন পালং শাকটা চড়াই দিব। এখানে আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি। আমি রসুনটা যে কুচি করে রেখেছিলাম সেইটা দিয়ে দিলাম, সাথে কটা পেঁয়াজ। এগুলো ভালো করে একটু ভেজে নিব। আমি যে চিংড়ি মাছটা পরিষ্কার করে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। এটা ভালো করে একটু কষায় নিব। কটা কাঁচামরিচ দিয়ে দিলাম, স্বাদ মতো লবণ দিয়ে দিব, হলুদ দিব। শাকে হলুদ অল্প, একদম অল্প একটু হলুদ দিয়ে দিলাম, কারণ চিংড়ি মাছটার জন্য। আর কিছু দিব না, কারণ আমি শাকে আর বেশি কিছু দিব না, এতেই শাকটা খেতে ভালো লাগবে। কারণ এখানে আমি রসুন দিয়েছি, আপনি আদা রসুন বাটা দিতে পারেন, আদা বাটাও দিতে পারেন। তো শাকটা দিয়ে দিলাম আমি, দিয়ে শাকটা একটু ভালো করে নেড়ে চেড়ে নিব। সব একসাথে আমার ধরবে না, তো আমি কিছু সময় ঢেকে রেখে দিব। শাকটা যখন চেপে যাবে তখন নাড়াচাড়া দিব, তাহলে মিক্স হয়ে যাবে ভালো করে। আর শাকটা অনেকটা টেনে গেছে, ঢাকটার উঠাই একটু নেড়ে চেড়ে দিই। আমি পানি দিব না, যে পানিটা আছে ওইটাই আপনার ঝোল ঝোল মাখা মাখা থাকবে। খেতে কিন্তু ভালোই লাগে, অবশ্যই ট্রাই করে দেখবেন। আমার ভিডিওগুলো যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন, আর পুরো ভিডিওটাতে সাথে থাকবেন। দেখেন কি পরিমাণ পানি উঠে গেছে শাকে। আমি শাকটা প্রায় হয়ে গেছে আমার, দেখেন আমি ঝোলটাই করে ফেলছি, এখন নামাই ফেলবো। আমি চুলা অলরেডি বন্ধ করে দিয়েছি। দেখেন আমি বাটিতে পরিবেশন করলাম। খেতে তো দারুণ লেগেছে, আশা করি আপনাদেরও ভালো লাগবে, ট্রাই করে দেখবেন। তো এখন চলেন আমি টমেটোটা চড়াই দিব। তো এখানে আমি রসুন কুচি, কাঁচামরিচ, পেঁয়াজ দিয়ে দিলাম। এটাকে ভালো করে একটু ভেজে নেব। আসলে ক্যামেরাটা আমার হাতে রাখছি, তো ক্যামেরাটা হাতে রেখে কাজ করতেছি, এটা রাখা যাচ্ছে না, সমস্যা হচ্ছিল। তো এখানে আমি ওইটা ভালো করে ভেজে একটু টমেটোগুলো দিয়ে দিয়েছি, ওগুলো একটু ভালো করে ভেজে নিচ্ছি। ভেজার পর আমি একটু হলুদ দিয়ে দিয়েছি উপর দিয়ে, আর লবণটা দিয়েছি। তো আমি পানি টানি কিছু দিব না টমেটোতে, আপনি এভাবে একটু রেখে দিলে দেখবেন আস্তে আস্তে পানি ছেড়ে দেবে। তো একটু শক্ত থাকবে, একটু নরম থাকবে, খেতে কিন্তু ভালোই লাগে। তো আমি লাস্টে একটু চিনিও দিছি 1 চামচ, এটা অপশনাল, আপনারা দিলেও পারেন না দিলেও পারেন। টক একটু কাঁচা মিষ্টি তো এই জন্য দিয়ে দিছি। ভালোই লাগছে, আমার খুব ভালো লাগে। আমরা টমেটোর সিজন আসলে অনেক খাই, ফ্রিজেও রেখেও দিই, পরে খাওয়া হয় এগুলা। যাক, এখানে পালং শাকটা আছে, সব আপনাদের দেখে দিলাম। আমার চ্যানেলটা যদি ভালো লাগে প্লিজ লাইক শেয়ার করে দিবেন, সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।